কাজলের দাদা শাহনওয়াজ ভাই আর কাজল ভাই তোমার দুজনের সঙ্গে আমার দেখা হয়, চিন্তা করবেন না। আমি অসুখও জানি আর ওষুধও জানি। তুমি জেলে যাওয়ার ভয়ে জামাটা পাল্টে নিয়েছো, কাজল শেখ জামা পাল্টাবে না। কয়েক মাস পরেই বিধানসভা নির্বাচন, তার আগে থেকেই জমে উঠেছে রাজনীতির বাকযুদ্ধ। মঙ্গলবার বীরভূমের কীর্ণাহারে সভা করে কাজল শেখের উদ্দেশ্যে ওষুধ প্রয়োগের হুঁশিয়ারি শোনা গেছিল শুভেন্দু অধিকারীর গলায়। দেখা হবে কাজলের দাদা শাহনওয়াজ ভাই আর কাজল ভাই তোমার দুজনের সঙ্গে আমার দেখা হয়, চিন্তা করবেন না। আমি অসুখও জানি আর ওষুধও জানি, মানে রাজনৈতিক ওষুধ বলছি, নন পলিটিক্যাল কথা আমি বলি না। শুক্রবার পাল্টা এই কীর্ণাহারে পদযাত্রা ও সভা করে শুভেন্দু অধিকারীকে তীব্র কটাক্ষ করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি। যখন মমতা বন্দ্যোপাধ্যায় চটির তলায় তুমি ছিলে, মমতা বন্দ্যোপাধ্যায় তোমাকে তুলে নিয়ে এসেছিল, তুমি আজ সেদিনটা ভুলে গেছো না? ভুলে যাওয়ার কারণও অবশ্যই আছে, না হলে হয়তো তুমি আজকে ওই তিহার জেলে যেতে, কারণ তুমি এত দুর্নীতিবাজ নেতা। কাজল শেখ উপরওয়ালা ছাড়া কারো কাছে কোনোদিন মাথা নত করেনি আর করবেও না, তুমি করেছো। যদি গলাটা কেটেও দাও, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদই বলবে। শুভেন্দু অধিকারী বলেছিলেন 15 দিন অন্তর বীরভূমে আসবেন। শুক্রবার তারও পাল্টা জবাব দেন কাজল শেখ। 15 দিন অন্তর অন্তর আসবো, চিন্তা নেই। সবচেয়ে বেশি যেখানে ঝামেলা করে ডাকবেন যাবো। দাদা 15 দিন অন্তর বীরভূম জেলায় আসবেন, স্বাগতম জানাচ্ছি আপনাকে। আসুন বীরভূম জেলায়, আসুন নানুরে, আসুন কীর্ণাহারে, আপনাকে কীর্ণাহারে মুন্ডা বিখ্যাত খাওয়াবো। আসুন সিউড়িতে, সিউড়ি মোরব্বা বিখ্যাত আপনাকে খাওয়াবো। এবং আরেকটা কথা বলে রাখি, শুধু 15 দিন অন্তর এসে মানুষকে ভুল বুঝালে হবে না। যেদিন গণনা হবে সেই দিনও আসবেন মুন্ডা এবং সিউড়ি মোরব্বা বেঁধে দেবো, কারণ একটাও সিট আপনি পাবেন না। আপনারা দেখবেন শুধু সর্ষের ফুল, ঝাঁপি খুললেই বেরোবে জোড়া ফুল। ভোটের মরশুমে বরাবরই শিরোনামে থেকেছে বীরভূম। এই প্রেক্ষাপটে তৃণমূল বিজেপির বাকযুদ্ধে ক্রমশ তেতে উঠছে লালমাটির জেলার রাজনীতি। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। ভোটমুখী পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর প্রক্রিয়া যত এগোচ্ছে ততই বাড়ছে বাংলাদেশে ফেরার হিড়িক। সূত্রের খবর, শুধুমাত্র গত 7-8 দিনেই স্বরূপনগরের হাকিমপুর ও তারালি সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে 1720 জন অনুপ্রবেশকারীকে, যারা শুধু অবৈধভাবে ভারতে ঢুকেই পড়েননি, রীতিমতো তৈরি করে নিয়েছিলেন এদেশের পরিচয়পত্র। ভোট দিয়েছেন? ভোট? হ্যাঁ, ভোট ওই 2-3 বার দেওয়া হয়েছে ভোট। এখানে কেউ পেতেন লক্ষ্মীর ভান্ডার, কেউ আবার রেশন। লক্ষ্মীর ভান্ডার কতদিন পেয়েছেন? 3-4 বছর। 3-4 বছর ওই দুয়ারে সরকার ওখানে গিয়ে লক্ষ্মীর ভান্ডার করে দেয়। কিন্তু এসআইআর শুরু হতেই বাংলাদেশে ফেরার উল্টো স্রোত শুরু হয়েছে। আপাতত বিএসএফ এর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারে স্বরূপনগর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ডিপোর্ট করা হচ্ছে। কিন্তু কোন পদ্ধতিতে চলছে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া? সূত্রের খবর, যে সমস্ত অনুপ্রবেশকারীরা ফেরত যেতে চাইছেন তারা প্রথম বিএসএফ এর কাছে আবেদন জানাচ্ছেন। এরপর ফরেনার্স আইডেন্টিফিকেশন পোর্টালে তাদের বায়োমেট্রিক, ফেসিয়াল ও ডেমোগ্রাফিক তথ্য সংগ্রহ করা হচ্ছে। তারপর সেই তথ্য পাঠানো হচ্ছে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে। এই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক অভিযোগ অথবা দেশদ্রোহের অভিযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ প্রশাসন। তারপরই ক্লিয়ারেন্স দেওয়া হচ্ছে বিএসএফকে। অবৈধভাবে ভারতে প্রবেশ করা যে সকল বাংলাদেশিরা ফেরত যেতে চাইছেন তাদের সমস্ত তথ্য প্রথমে সংগ্রহ করছে বিএসএফ এবং সেই সংগ্রহ করা তথ্য পাঠিয়ে দেওয়া হচ্ছে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে। এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে যখন ক্লিয়ারেন্স দেওয়া হচ্ছে তারপরেই কিন্তু ভারতের যে সীমান্ত সেটা পেরোতে দেওয়া হচ্ছে এই সকল বাংলাদেশিদের। এরপর সব ঠিকঠাক থাকলে মিলছে বাংলাদেশে যাওয়ার সিদ্ধান্ত। এদিকে অবৈধভাবে ভারতে আসা অনেকেই বানিয়ে নিয়েছিলেন ভোটার কার্ড। ভোটার কার্ড আছে? ছিল। হ্যাঁ, ছিল। ছিল। ভোট দিয়েছেন কখনো?
দুবার দুবার। এই আবহে ফরেনার্স আইডেন্টিফিকেশন পোর্টাল থেকে অনুপ্রবেশকারীদের তথ্য পাঠানো হচ্ছে আধার ও নির্বাচন কমিশনের দফতরে, যাতে সেই পরিচয়পত্রগুলো ডিলিট করে দেওয়া হয়। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।